আমি ডাক্তার মোহাম্মদ মুবাশির হাসান। আমি একজন বন্ধ্যাত্ব প্রজনন বিশেষজ্ঞ। কাজ করছি যশোর মেডিকেল কলেজ হাসপাতালে রেজিস্ট্রার হিসেবে। তো পুরুষ বন্ধ্যাত্ব এটা নিয়ে আগেও কথা বলছি। তো আজকে একটু এটা নিয়ে ডিটেলস আলোচনা করি। পুরুষ বন্ধ্যাত্ব সাধারণত 20 থেকে 40% ক্ষেত্রে বন্ধ্যাত্বের জন্য দায়ী থাকে। তার মানে একটা বড় অংশ বন্ধ্যাত্বের কারণ হলো পুরুষ। পুরুষের সাধারণত শুকানোর সমস্যার জন্য বন্ধ্যাত্ব হয়ে থাকে। তো শুকানোর গতিশীলতা কম থাকতে পারে, শুকানোর পরিমাণ কম থাকতে পারে, শুকানোর মরফোলজি বা গঠনগত সমস্যা থাকতে পারে, অথবা শুকানো একেবারে না থাকতে পারে, যেটাকে অ্যাজোস্পার্মিয়া বলে। এগুলোর পাশাপাশি তার যদি ইরেকটাইল ডিসফাংশন থাকে, মানে সে যদি সহবাসের সময় তার লিঙ্গটা ঠিকমতো না দাঁড়ায়, তার যদি খুব দ্রুত বীর্যপাত হয়ে যায়, তো এই ধরনের ক্ষেত্রেও তার বন্ধ্যাত্ব হতে পারে। তো এগুলো কি কারণে হয়? সাধারণত শুকানোর যেসব কারণগুলো আছে বেশিরভাগ ক্ষেত্রেই কোনো সুনির্দিষ্ট কারণ নাই। তবে কিছু আ জন্মগত বা পরিবেশগত কিছু কারণ থাকতে পারে, অথবা কিছু ইনফেকশনের জন্য হয়। যেমন পুরুষদের মাম্পস হলে হতে পারে, টিবি হলে হতে পারে। এসব ক্ষেত্রে অনেক সময় তার যে নালি দিয়ে শুকানো আসে সেটা বন্ধ হয়ে যেতে পারে, অথবা শুকানো ঠিকমতো তৈরিই হয় না। তো এইসব পেশেন্টকে আমরা সাধারণত তাদের বীর্য টেস্ট করি। বীর্য টেস্ট করে তার কী, কী সমস্যা আছে বীর্যে সেগুলো আমরা দেখি। এর পাশাপাশি আমরা কিছু আরও টেস্ট করতে পারি, যেমন ডায়াবেটিসের জন্য সকালে খালি পেটে আ ব্লাড টেস্ট, অথবা কিছু ভাইরাল কিছু ডিজিজ থাকতে পারে, সেগুলো আমরা স্ক্রিনিং করি, যেমন সিফিলিস, গনোরিয়া। এটা ছাড়া তার হলো আমরা কিছু হরমোনাল টেস্ট করতে পারি, যেমন থাইরয়েড টেস্ট, প্রোল্যাকটিন টেস্ট। এছাড়া তার পুরুষ হরমোন যেমন টেস্টোস্টেরন, এগুলোর পরিমাণ ঠিক আছে কিনা আমরা এগুলো নির্দিষ্ট সময় করে থাকি। তো এই ধরনের পেশেন্টদের ট্রিটমেন্ট সাধারণত আ নির্ভর করে যে তার বীর্যের আসলে শুকানোর উপস্থিতি কেমন তার উপরে। তো বীর্যের শুকানোর যে উপস্থিতি যদি একেবারে না থাকে বা একেবারেই কম থাকে, তাহলে তার চিকিৎসাটা বেশ জটিল হয়ে যায়। তো সেই ধরনের ক্ষেত্রে আমরা তাদেরকে আইইউআই বা টেস্ট টিউব বেবি, আইভিএফ এগুলো আমরা সাজেস্ট করে থাকি। তো আইইউআইটা আসলে কি? আইইউআই হলো ইন্ট্রা-ইউটেরাইন ইনসেমিনেশন, মানে তার ওয়াইফকে বেশ কিছু ওষুধ দিয়ে তার ডিমটাকে বড় করা হয়, এবং একই সাথে নির্দিষ্ট দিনে হাসব্যান্ডকে এসে তার বীর্যটা দিতে হয়, এবং ওইদিন তার হাসব্যান্ড ওইদিন তার হচ্ছে হাসব্যান্ডের যে প্রসেস বীর্যটা আছে এটা তার ওয়াইফের আবার হচ্ছে জরায়ুতে ইমপ্লান্ট করে দেওয়া হয়। তো এটাতে সাধারণত সাকসেস রেট 10 থেকে 20%-এর মধ্যে। এটা ছাড়া টেস্ট টিউব বেবি পদ্ধতি কারো কারো ক্ষেত্রে লাগে। যদি তার শুকানো একেবারে না থাকে বীর্যে, তাহলে সাধারণত অন্ডকোষে পাওয়া যায়। তো অন্ডকোষে যখন পাওয়া যাবে, তখন আমরা তার নিজের শুকানো দিয়ে আমরা টেস্ট টিউব বেবি পদ্ধতিতে করতে পারবো। অথবা শুকানো আছে কিন্তু একেবারেই কম, তাদের ক্ষেত্রেও আমরা ওই শুকানো দিয়ে আইভিএফ বা টেস্ট টিউব বেবি পদ্ধতিতে চিকিৎসা করতে পারি। এটা একটু ব্যয়বহুল। এটা আপনার পার সাইকেলে প্রায় ৩ থেকে ৩.৫ লাখ টাকা খরচ হয়। আর এখানে সম্ভাবনা রেট একটু ভালো। এখানে প্রতি সাইকেলে সম্ভাবনা রেট সাধারণত ৩০%-এর উপরে, যদি স্ত্রীর বয়স ৩৫-এর নিচে থাকে এবং অন্য কোনো বড় সমস্যা না থাকে। তো এগুলো হচ্ছে মোটা দাগের চিকিৎসা। তবে সাধারণ ভাবে আমরা তার শুকানো নড়াচড়া যদি মোটামুটি ভালো থাকে, বা পরিমাণ যদি আ একেবারে কম না থাকে, তাহলে আমরা কিছু তাকে মুখে খাওয়ার ওষুধ দিই। তো অনেক পেশেন্টেরই এই মুখে খাওয়ার ওষুধ দিয়েই চিকিৎসা করা সম্ভব হয়। তাদের হলো এই খাওয়া নির্দিষ্ট সময় পর পরীক্ষা করে আবার ২-৩ মাস পর দেখি হ্যাঁ, শুকানোর তার পরিমাণ বা গতিশীলতা এগুলো বাড়ছে, এবং তখন আমরা তাদের ওয়াইফকে কনসিভ করার জন্য প্রয়োজনীয় ওষুধ দিয়ে থাকি, এবং সেগুলো মনিটর করি। তো এইজন্য বন্ধ্যাত্ব পুরুষ বা মহিলা যারই হোক না কেন, অবশ্যই আপনারা এটার জন্য দেরি না করে বা সময়ক্ষেপণ না করে একজন হচ্ছে বন্ধ্যাত্ব রোগ বিশেষজ্ঞ দেখাবেন। তো ভালো থাকবেন সবাই।